সবাইকে নমস্কার। আবার এসে গেছি আমি মৌসুমি ফেসেলে নতুন একটি রেসিপি নিয়ে। এখন ঢ্যাঁড়সের সময়, ঢ্যাঁড়স করবেন। আজ আমি তাই করব, খুব সহজ ও চটপট হয়ে যায়। একদম বলবো 5 থেকে 7 মিনিট জোগাড় করে নিলে আপনার ধাবা স্টাইলে একদম ঢ্যাঁড়সের একটা রেসিপি। দেখতে হবে মৌসুমি ফেসেলে। কিন্তু আমি ঢ্যাঁড়স নিয়েছি 250। গলাটা প্রচন্ড ধরা, কিছু মনে করবেন না। 250 ঢ্যাঁড়স একদম ধুয়ে পরিষ্কার করে একদম জল ঝরিয়ে নিয়েছি। আচ্ছা, নিয়ে এরম কেটে নেব। এরম করে কেটে নেবেন, ভিতরে পোকা থাকলেও দেখা যাবে, দেখতেও সুন্দর লাগবে। মানে একদম একটু আড়ে কুড়িয়ে কাটিয়ে একদম যারা ছুরিতে কাটেন কাটবেন, আমি বটিতেই কাটি, ছুরিতে আমার দ্বারায় হয় না কেন একদম। আচ্ছা, তাহলে আমরা এভাবে সবগুলা কেটে দিই। হ্যাঁ, আমাদের কিন্তু ঢ্যাঁড়সগুলো কাটা হয়ে গেছে। আর সঙ্গে যা যা নিয়েছি, 2 পেঁয়াজ কুচি নিয়েছি ছোট সাইজের, বড় হলে একটা নেবেন। আর যা যা মশলা লাগবে, আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা, জিরে, ধনে গুঁড়ো, আর লাগবে 2 চামচ বেসন। এবার আমরা একটু এটাকে ম্যারিনেট করব। গ্যাসটা জ্বালিয়ে দিন। কড়াটা গরম। আর এটার মধ্যে দেবো হচ্ছে আমরা হলুদ, হলুদ, শুকনো লঙ্কার, আর কিছুই দিতে হবে না, নুন দিতে হবে না, কিছু নয়। মানে একটু পাতিলেবু দেবেন, আধখানা পাতিলেবুর রস, রসটা চেপে। আমার গলাটা খুব বসে গেছে, ঠান্ডা লেগেছে, ভুল টুটি যা হবে নিজের গুণায় মাফ করে দেবেন, কিছু করার নেই। প্রচণ্ড গলা বসে গেছে, সিজনের যা অবস্থা। আমাদের মা ছেলে দুজনকারই প্রচণ্ড ঠান্ডা। শীত যাচ্ছে না, গরম আসছে না, বর্ষা রোজ রাতে এসে একবার করে দেখা দিয়ে যাচ্ছে। অসাধারণ। যেমন বললাম না, ঢ্যাঁড়সগুলো এরকম কাটলে দেখতেও ভালো লাগবে, সুন্দর লাগবে দেখতে। একদম আমরা মাখিয়ে নিয়েছি। এটা মাখানো হয়ে গেছে, এটা মাখানো। এদিকে আমরা একটা মশলা তৈরি করে নিচ্ছি। তার জন্য কি লাগবে দেখি। 2 চামচ বেসন নিয়েছি আমি, সেটা দিয়ে দিলাম। আর দেবো আদা। আচ্ছা, রসুন, জিরে, ধনে গুঁড়ো, আর শুকনো লঙ্কা। যেরম ঝাল খাবেন সেরম দেবেন। একটু কাঁচা লঙ্কা বাটা, হালকা করে হলুদ, আন্দাজ মতো হলুদ, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কালারটা হওয়ার জন্য। একটু জল দেবো, দিয়ে পুরোটাকে মিশিয়ে দেবো। এটা ভালো করে মিশিয়ে নেবো সব একসঙ্গে। দেখতে হবে কি হবে। মশলা ও বেসন কিন্তু আমাদের ভালো করে মেশানো হয়ে গেছে, একদম মিশে গেছে। চলুন এবার চলে যাই পরে পরে। গরম হয়ে গেছে, এবার এটা দিয়ে দেবো।
গ্যাসটা কিন্তু কমানো নেই, বাড়ানোই আছে। আমরা নুনটাও দিই, একটু পরে দেবো নুনটা। নুন দিলেই এক্ষুনি জল ছাড়বে, তাই নুনটা পরে দেবো। আমাদের দেখুন একটা হালকা হালকা কালার চলে এসছে ঢেঁড়সের। এবার দিয়ে দেবো একটু নুন। এবার নামিয়ে নেব। ওই কড়াই আর একটু তেল দিয়ে দেবো। তার মধ্যে একটু গোটা জিরে দিয়ে দেবো। আর কোচানো পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা একটু হালকা কালার হওয়া অব্দি ভেজে নেবো। ধাবা স্টাইলের একদম ঢেঁড়সের রেসিপি খেতে গেলে দেখতে হবে রেসিপিটা পুরো, চলে যাবেন না। যারা রেসিপিটা দেখছেন দেখে ভালো লাগলে একটু লাইক করবেন, কমেন্ট করবেন। যারা পেজে দেখছেন পেজটিকে ফলো করে দেবেন। আর যারা ইউটিউবে দেখছেন চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্লিজ ক্লিক করে দেবেন। একদম খুবই তাড়াতাড়ি হয়, হতে বেশ খুবই সময় লাগে না, আর পুরো একদম ধাবার মতো খেতে হয়। ওই জন্য বললাম ধাবা স্টাইল। আমাদের পেঁয়াজটা হালকা হালকা কালার হয়ে এসছে। আমরা এবারে দিয়ে দেবো যে টমেটোটা পেস্ট করে রেখেছিলাম। একটা টমেটো আমি পেস্ট করে রেখেছি। আপনারা চাইলে ওটা টুকরো করেও দিতে পারেন, ছোট ছোট করে কেটে আমি পেস্ট করে দিয়েছি। কিংবা টক দই দিয়েও করতে পারেন। এক মিনিট খানেক কষে নেবো, টমেটোর একটা কাঁচা গন্ধ আছে যাতে চলে যায়। এবার দিয়ে দেবো যেটা আমরা একদম করে রেখেছিলাম মশলা ও বেসন দিয়ে, সেটা এটাও কিন্তু ভালো করে কষে নিতে হবে, নাহলে জানেন বেসনের একটা কাঁচা গন্ধ সেটা ছাড়বে। এই সময় গ্যাসটাকে কমিয়ে দেবেন একদম, দিয়ে কষবেন। আর একটুখানি জল দিয়ে দেবো, দিয়ে কষবো। আমাদের কষা হয়ে গেছে। একই সঙ্গে গ্যাসটা কমিয়ে দিয়ে মিনিট 4 থেকে 5 কিন্তু কষে নেবেন। এটা গ্যাসটা কমিয়ে কষবেন, মশলার গন্ধটাও চলে যাবে আর বেসনের গন্ধটাও চলে যাবে। এবারে দিয়ে দেবো একটু ধনেপাতা আর অল্প নুন, কারণ ওটাই নুন দিয়েছিলাম আমরা ঢেঁড়স ভাজার সময়। আর একটু চিনি, চিনিটা যারা খান না মিষ্টিটা তারা অ্যাভয়েড করে যাবেন। এটা রান্নাটাকে
ব্যালেন্স করে দাও, নুন মিষ্টি ভালো ব্যালেন্স করো। এবার আমরা ঢ্যাঁড়সটা দিয়ে দেবো, ঢ্যাঁড়সগুলো দিয়ে দেবো। এটা খুব বেশি জল দেবেন না, মাখা মাখাই হয়, আর বেশি জল দিলে আপনার ঢ্যাঁড়সগুলো ঘেটে যাবে। আমরা অল্প একটু জল দিয়ে দেবো। আর একটু জল দেবো। একটু কস্তুরি মেথি দেবো, হাতের ওপরে দিয়ে দেবো। আর দুটো কাঁচা লঙ্কা দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। মিনিট 3 পরে ঘুরে আসছি। A few minutes later. ফিরে এলাম মিনিট 3 পর। এবার আমরা গ্যাসটা একটু বাড়িয়ে দেবো। এই সময় দিয়ে দেবো একটু গরম মশলা। একটু নেড়ে নেড়ে নেব, আর একটু গ্রেভিটা গাঢ় হয়ে, দারুণ খেতে হয় কিন্তু, ভাত দিয়ে রুটি দিয়ে যা দিয়ে খাবেন ভালো লাগে। এবার আমরা গ্যাসটা বন্ধ করে দেবো। বেশ শুকনো শুকনো হয়ে গেছে একদম। আমাদের ঝটপট একদম হয়ে গেল ধাবা স্টাইল একদম আপনার ঢেঁড়স হয়ে গেছে। ঢেঁড়সও ঘেটে যাবে না, গোটা গোটা ঢেঁড়স থাকবে, দেখতেও কি দারুণ হয়েছে একদম। এরম যদি ধাবা স্টাইলের ঢেঁড়সের রেসিপি খেতে চান, পুরো ভিডিওটা দেখতে হবে। ভিডিওটা চলে গেলে স্কিপ করে হবে না। আজকের মতো মৌসুমি ফেসলের রেসিপি এখানেই শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো ভালো রাঁধবেন, খাবেন, কমেন্ট করবেন, আর আমার পেজটাকে শেয়ার করতে একদম ভুলবেন না। আজকের মতো সবাইকার কাছ থেকে বাই বাই, টাটা। তাহলে দেখতে থাকুন মৌসুমি ফেসল একদম।